হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো নুডলস। তো আজকে আমি আপনাদের সাথে নুডলস দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর এই সময় আপনারা আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি প্রথমে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি জল আর সামান্য একটু তেল দিয়ে এরপর আমি জলটাকে একটু গরম হতে দেব। আর জলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা চাউমিনের প্যাকেট। আর এখানে কিন্তু চাউমিনটাকে আস্তই এইভাবে সেদ্ধ করে নিতে হবে, চাউমিনটাকে কিন্তু ভাঙবো না। তো এই যে দেখুন, চাউমিনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। চাউমিনটা যখন হাফ সেদ্ধ হবে তখন আমি চাউমিনটাকে তুলে নেব। এখানে আমি চাউমিনটাকে তুলে তারপরে আমি ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ধুয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর আমি চাউমিনের মধ্যে দিয়ে দেবো, এখানে আমি 2 চামচের মতো একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু সয়া সস দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো সসটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ সেজুয়ান চাটনি। তো এখানে আপনারা অন্য কোনো চাটনিও ইউজ করতে পারেন। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স আর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তিলটা দিয়ে এরপর আমি ভালো করে চাউমিনটাকে একটু ম্যারিনেট করে নেব। তো এই যে দেখুন, আমার চাউমিনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। চাউমিনটা যখন ম্যারিনেট করা হয়ে যাবে তারপরে আমি এখানে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা প্যান। আর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প তেল। আর তেলটা যখন হালকা গরম হবে তখন আমি ওর মধ্যে ম্যারিনেট করা চাউমিনটা এইভাবে একটু গোল করে ঘুরিয়ে আমি এইভাবে যেমন ঝুরি ভাজা দেখায় না, তো সেরকমভাবে আমি দিয়ে দেবো। তো এই যে দেখুন, আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো রেখে দেবেন। তো এই যে দেখুন, আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি আর এটা কিন্তু একটু সাবধানের সাথেই করবেন। তো এই যে আমার দেয়া হয়ে গেলে এরপর আমি 3 থেকে 4 মিনিটের মতন একটু ওয়েট করব। 3-4 মিনিট পর আমি এইভাবে একটা চামচের সাহায্যে একটু উল্টে দেব। এই সময় কিন্তু মনে রাখবেন গ্যাসটা কিন্তু মিডিয়াম করে রেখে দেবেন, না হলে কিন্তু একটা সাইড পুড়ে যেতে পারে। তো এই যে দেখুন, আমার একটা সাইড হয়ে গেছে, মানে যখন বুঝবেন যে একটা সাইড একটু কড়কড়া ভাব চলে এসছে তখন এইভাবে উল্টে দিয়ে অপর সাইডটাও একটু ফ্রাই করে নিতে হবে। আর অপর সাইডটাও আরও 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এগুলো একদম কড়কড়া ভাব চলে আসবে। তারপরে আমি ওইগুলোকে তুলে নেব। আর ওইগুলোকে তুলে নিয়ে আর যে ম্যারিনেট করা চাউমিনটা আছে সেইগুলোকেও আমি একইভাবে আমি ফ্রাই করে নেব। তো এই যে দেখুন, আমার সবগুলো ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি সবগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। আর এইভাবে কিন্তু চাউমিন একবার এইভাবে ফ্রাই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো আশা করছি আপনাদের আজকে আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।